পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় একটা বড় সড় পরিবর্তন আসতে চলেছে। ভাবুন তো, আগামী কয়েক বছরে একজন শিক্ষকের স্যালারি ইনক্রিমেন্ট নির্ভর করতে পারে স্টুডেন্ট ফিডব্যাক, গার্জেন ওপিনিয়ন, হেডমাস্টার এভলিউশন, ডিজিটাল পারফরমেন্স, ট্রেনিং রেকর্ড এবং নিজের সেলফ অ্যাসেসমেন্টের ওপর। শুধু ক্লাস নিলেই হয়তো আর চলবে না, প্রতিটি শিক্ষককে কন্টিনিউয়াসলি প্রুভ করতে হতে পারে তিনি কতটা এফেক্টিভ। আর এই বিশাল পরিবর্তনের কেন্দ্রেই রয়েছে এনইপি, অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি। ভারতবর্ষের বহু রাজ্যে ইতিমধ্যেই এর বাস্তবায়ন দ্রুত গতিতে এগোচ্ছে। তাই আজ হোক বা কাল বাংলাতেও এই নতুন শিক্ষা ব্যবস্থার বড় প্রভাব এবং বাস্তবায়ন আমরা খুব শীঘ্রই দেখতে চলেছি। কিন্তু প্রশ্ন হলো, এই নতুন শিক্ষানীতি কি সত্যিই ভারতের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করবে, নাকি শুরু হবে শিক্ষকদের ওপর এক নতুন ধরনের চাপের যুগ? নমস্কার দর্শক বন্ধুরা, আমি বালা স্যার এই চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। আজকের ভিডিওটি বিশেষভাবে শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থা নিয়ে চিন্তিত সকল মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা খুব সহজ ভাষায় বুঝতে চেষ্টা করব এনইপি আসলে কি, কেন আনা হলো, ভারতের কোথায় কোথায় ইমপ্লিমেন্টেশন শুরু হয়েছে, পশ্চিমবঙ্গে এর কী প্রভাব পড়তে পারে এবং ভবিষ্যতে শিক্ষকদের স্যালারি ইনক্রিমেন্ট, এভলিউশন ও চাকরির বাস্তবতায় কি কোনো ধরনের পরিবর্তন আসতে পারে। এই সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব। বন্ধুরা, ভারতের পুরনো শিক্ষানীতির বড় অংশ তৈরি হয়েছিল বহু দশক আগে। 1986 সালে ন্যাশনাল এডুকেশন পলিসি দীর্ঘদিন ধরে কার্যকর ছিল, কিন্তু সময় বদলেছে, টেকনোলজি বদলেছে, চাকরির বাজার বদলেছে এবং পুরো বিশ্ব বদলে গেছে। অথচ ভারতের বহু স্কুল এখনও মুখস্থবিদ্যা নির্ভর ব্যবস্থার মধ্যেই আটকে ছিল। এমন অভিযোগ দীর্ঘদিন ধরেই উঠেছিল, বিশেষ করে কমিউনিকেশন স্কিল, প্র্যাকটিক্যাল নলেজ, এমপ্লয়েবিলিটি, ডিজিটাল অ্যাডাপ্টেবিলিটি এবং রিয়েল লাইফ প্রবলেম সলভিং স্কিলস এর অভাব নিয়ে বারবার প্রশ্ন উঠেছিল। এরপর 2020 সালের 29 জুলাই ভারত সরকার নিয়ে আসে এনইপি 2020। প্রায় 34 বছর পর শিক্ষা ব্যবস্থার এত বড় পরিবর্তনের পরিকল্পনা ঘোষণা করা হয়। সরকারের দাবি ছিল ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে মডার্ন, স্কিল বেসড, ফ্লেক্সিবল, ডিজিটাল এবং গ্লোবালি কম্পিটিটিভ করে তুলতেই এই নতুন নীতি আনা হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই ধাপে ধাপে এনইপি ইমপ্লিমেন্টেশন শুরু হয়েছে। কোথাও কারিকুলাম চেঞ্জ হয়েছে, কোথাও শুরু হয়েছে টিচার ট্রেনিং, কোথাও ডিজিটাল এডুকেশন মডেল, আবার কোথাও নতুন অ্যাসেসমেন্ট সিস্টেম নিয়ে কাজ শুরু হয়েছে। ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা যৌথ এখতিয়ারভুক্ত হওয়ায় সব জায়গায় এর গতি এক হয়নি। পশ্চিমবঙ্গ যেহেতু ভারতেরই একটি অন্যতম প্রধান অঙ্গরাজ্য, তাই আগামী দিনে বাংলাতেও এই নতুন শিক্ষানীতির বাস্তবায়ন ও তার এক সম্পূর্ণ নতুন বাস্তবতা আমরা দেখতে চলেছি। বিশেষ করে বাংলায় যেহেতু সরকারের পরিবর্তন হয়েছে, এখন কেন্দ্র এবং রাজ্য উভয়ই একই সরকার, ফলে কেন্দ্রের শিক্ষানীতি বাংলায় যে আসবে এ কথা বলাই বাহুল্য। বন্ধুরা, এনইপির সবচেয়ে স্ট্রাকচারাল পরিবর্তন হলো পুরনো 10+2 সিস্টেমের পরিবর্তে নতুন 5+3+3+4 স্ট্রাকচার। অর্থাৎ প্রথম 5 বছর ফাউন্ডেশন স্টেজ, যেখানে নার্সারি থেকে 2 পর্যন্ত এই প্রথম 5 বছর রাখা হয়েছে। এখানে মুখস্থ পড়ার বদলে অ্যাক্টিভিটি বেসড লার্নিং, স্টোরি টেলিং এবং বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের ওপর জোর দেওয়া হয়েছে। দ্বিতীয় স্টেজ হলো প্রিপ্যারেটরি স্টেজ, অর্থাৎ এই স্টেজ ক্লাস 3 থেকে ক্লাস 5 পর্যন্ত 3 বছর। এখানে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ম্যাথামেটিক্স আন্ডারস্ট্যান্ডিং, ক্রিয়েটিভিটি এবং কিউরিওসিটি লার্নিংয়ের ওপর জোর দেওয়া হয়েছে। এরপর মিডল স্টেজ, অর্থাৎ এখানে ক্লাস 6 থেকে
8 পর্যন্ত 3 বছর পদ্ধতির কথা বলা হয়েছে। এখানে বাচ্চাদের শেখানো হবে কোডিং, ভোকেশনাল এডুকেশন, প্রজেক্ট ওয়ার্ক এবং স্কিল লার্নিংয়ের সূচনা। এবং সর্বশেষ স্তর হলো সেকেন্ডারি স্টেজ। এই স্টেজ 4 বছর, ক্লাস 9 থেকে 12 পর্যন্ত। এখানে সাবজেক্ট ফ্লেক্সিবিলিটি, মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন, স্ট্রিম ব্যারিয়ার কমানো ও প্র্যাকটিক্যাল লার্নিং। অর্থাৎ এই স্টেজেই কোনো একজন ছাত্রছাত্রী তাদের পছন্দের মতো বিষয় চুজ করতে পারবে। বন্ধুরা, এইবার আসবো সবথেকে গুরুত্বপূর্ণ অংশে। আগামী দিনে শিক্ষকদের ইনক্রিমেন্ট, স্যালারি সমস্ত কিছু কিসের উপর নির্ভর করবে? বন্ধুরা, আমরা জানি যে এই মুহূর্তে সিনিয়রিটি বেসিসে কোনো একজন শিক্ষকের ইনক্রিমেন্ট হয়ে থাকে, কিন্তু আগামী দিনে এনইপি চালু হলে এই ব্যবস্থার ব্যাপক পরিবর্তন হতে পারে। আগামী দিনের শিক্ষক শুধু বই পড়ানো শিক্ষক থাকবেন না, ফিউচার টিচারকে একই সাথে হতে হবে মেন্টর, কমিউনিকেটর, ডিজিটাল এডুকেটর, মোটিভেটর, স্কিল ট্রেনার এবং পার্সোনালিটি ডেভেলপার। অর্থাৎ ট্র্যাডিশনাল চক অ্যান্ড বোর্ড টিচিংয়ে ধীরে ধীরে বদলাতে শুরু করবে। বলা হচ্ছে আগামী দিনে শিক্ষক শুধু পড়াবেন না, তাকে কন্টিনিউয়াসলি এভালুয়েটও করা হতে পারে। বর্তমানে শিক্ষা মহলে যে বিষয়টি নিয়ে সবথেকে বেশি আলোচনা হচ্ছে তা হলো টিচার পোর্টফোলিও। অর্থাৎ একজন শিক্ষককে নিজের প্রফেশনাল কাজের পূর্ণ রেকর্ড মেনটেন করতে হতে পারে। এর মধ্যে থাকতে পারে লেসন প্ল্যানিং, ক্লাসরুম ইনোভেশন, প্রজেক্ট ওয়ার্ক, ট্রেনিং পার্টিসিপেশন, ডিজিটাল টিচিং অ্যাক্টিভিটি, স্টুডেন্ট এনগেজমেন্ট এবং কো কারিকুলার কন্ট্রিবিউশন। ভবিষ্যতে শুধু ক্লাস নেওয়া যথেষ্ট নাও হতে পারে, কাজের স্পষ্ট এভিডেন্স দেখাতে হতে পারে। তাই নতুন এনইপি রুলস গাইডে বলা আছে প্রত্যেক টিচারকেই নিজস্ব একটি পোর্টফোলিও অর্থাৎ স্বমূল্যায়ন রেকর্ড রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে স্কুল স্তরে স্টুডেন্টস এবং গার্জেন ফিডব্যাক সিস্টেমের গুরুত্ব বাড়তে পারে। এর ফলে শ্রেণীকক্ষের অভিজ্ঞতা, শিক্ষাদান পদ্ধতি এবং জবাবদিহিতা বৃদ্ধি পাবে। তবে এর সাথে কিছু বড় প্রশ্ন এবং আশঙ্কাও জড়িয়ে রয়েছে। অনেকেই এই বিষয়টি নিয়ে প্রশ্ন করতে পারে, একজন স্ট্রিক্ট কিন্তু ভালো শিক্ষক সবসময় জনপ্রিয় নাও হতে পারেন। অভিভাবকদের মতামতের ফলে শিক্ষক অভিভাবক সম্পর্ক উন্নত হলেও পপুলারিটি প্রেশার, অহেতুক অভিযোগের সংস্কৃতি বা সামাজিক প্রভাবের ভয়ও উড়িয়ে দেওয়া যায় না। এছাড়াও শিক্ষকদের নিজেদের কাজের সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্ট এবং প্রধান শিক্ষক ও সহকর্মীদের যৌথ মূল্যায়ন ব্যবস্থার উপর জোর দেওয়া হতে পারে, যেটাও কিন্তু যথেষ্ট প্রশ্নের মধ্যে রয়েছে। কারণ কোনো শিক্ষকের সঙ্গে অন্য শিক্ষকের তিক্ত সম্পর্ক থাকতে পারে অথবা পক্ষপাতিত্বের বিষয়টিকেও উড়িয়ে দেওয়া যায় না। ফলে স্বভাবতই প্রশ্ন উঠতে পারে, এভালুয়েশন সিস্টেম কি ফিউচারে ইন্টারনাল পলিটিক্সের নতুন দরজা খুলে দিতে পারে? বন্ধুরা, এবার আসি সবথেকে সেন্সিটিভ বিষয়ে, স্যালারি ও ইনক্রিমেন্ট। যদিও এখনও সব কিছু অফিসিয়ালি চূড়ান্ত নয়, তবে বিশ্বজুড়ে শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে পারফর্ম লিঙ্কড মডেলের দিকে এগোচ্ছে। অর্থাৎ শুধু সিনিয়রিটি নয়, ভবিষ্যতে গুরুত্ব বাড়তে পারে ট্রেনিং কমপ্লিশন, ক্লাসরুম পারফরমেন্স, ইনোভেশন এবং ফিডব্যাক স্টোরের ওপর। অনেক শিক্ষকই এ নিয়ে আশঙ্কা করেছেন, শিক্ষা ব্যবস্থা কি ধীরে ধীরে কর্পোরেট পারফরমেন্স কালচারের দিকে এগোচ্ছে? ডেটা আপলোড, পোর্টালের কাজ, ডিজিটাল ট্র্যাকিং ও অতিরিক্ত পেপার ওয়ার্কের চাপে পড়াশোনার মূল সময়টায় নষ্ট হবে কি না তা নিয়ে গভীর উদ্বেগ রয়েছে। বিশেষ করে গ্রামীণ ও বয়োজ্যেষ্ঠ শিক্ষকদের জন্য এই ডিজিটাল মনিটরিং এবং টেকনোলজি প্রেশার যথেষ্ট চ্যালেঞ্জিং হতে পারে। শহরের বাস্তবতা আর গ্রামের বাস্তবতা এক নয়। যেখানে অবকাঠামোই অর্থাৎ পরিকাঠামোই দুর্বল, সেখানে অ্যাডভান্স লেভেল কতটা বাস্তবসম্মত সে বিষয়ে ভাবার অবকাশ রয়েছে। তাহলে এনইপি সুযোগ নাকি চাপ? বন্ধুরা, এর পজিটিভ দিক হলো বেটার অ্যাকাউন্টেবিলিটি, প্রফেশনাল গ্রোথ, মডার্ন টিচিং, গ্লোবাল স্ট্যান্ডার্ড লার্নিং এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন। নিঃসন্দেহে এগুলো যথেষ্ট পজিটিভ দিক। তবে
সবথেকে চাপের সেটা হলো মেন্টাল স্ট্রেস, এক্সেসিভ এভলিউশন, পপুলারিটি প্রেশার, পেপার ওয়ার্ক ওভারলোড এবং সার্বক্ষণিক নজরদারি। ফলে নিঃসন্দেহে এর দুটি দিকই রয়েছে। তবে এই বিষয়টা 100% সত্য। আগামী দিনে সফল শিক্ষক হবেন সেই ব্যক্তি যিনি শুধু সিলেবাস শেষ করবেন না, বরং নিজেও কন্টিনিউয়াসলি শিখতে থাকবেন। কারণ ফিউচার এডুকেশন সিস্টেমে অ্যাডাপ্টেবিলিটি হলো সবথেকে বড় যোগ্যতা। বন্ধুরা, সময় বদলাচ্ছে, শিক্ষা বদলাচ্ছে, আর সেই সঙ্গে বদলাতে চলেছে শিক্ষকতার ধরনও। আগামী দিনে শিক্ষককে আরও দক্ষ, আরও আধুনিক, আরও প্রস্তুত হতে হবে। এ বিষয়ে আপনার কি মনে হয়? এনইপি কি সত্যিই শিক্ষকদের জীবনে বড় পরিবর্তন আনতে চলেছে? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভিডিওটি গুরুত্বপূর্ণ হলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম।